আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? 12 লাখ না, 12 কোটির দরকার হয় না। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত 12,000 হইলে, আমার উম্মতের কোনো বাহিনী 12,000 হইলে, 12,000 মুজাহিদকে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই 12,000 মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000। এত দরকার নাই। উম্মতের মুজাহিদ কয় হাজার হইলে, আর আমরা তো আলহামদুলিল্লাহ 12 কোটির উপরে, কথা কন না। কাশ্মীরে খুদ বিবিসি আল জাজিরার প্রতিবেদন, আমাদের প্রতিবেদন নয়, বিবিসি আল জাজিরার বক্তব্য হলো এক কাশ্মীরে 10,000 আমাদের মুসলিম মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী শাসন করছে। হাই হাই, কয়জন? কথা বলেন না, কয়জন? 10,000। ও প্রিয় মুসলিম উম্মাহ, টেঙ্গা নেত্রকোনার এই অঞ্চলে সীমান্তবর্তী মুসলমান, সীমান্তে খুব দূরে নয় আমরা, আপনারা কল্পনা করতে পারেন আমার আপনার সামনে আমার আপনার বোনকে, মাকে দর্শন করবে। নাউজুবিল্লাহ। কয় কি হুজুর, এমন বুঝবেন না। এটা দূরদর্শিতা না থাকলে ওলামায়ে কেরামের মুজাহিদরা বলছিল, সতর্ক করছিল, রাখাইনে মায়ানমারে সতর্ক হয় নাই। কি মনে করেন? সতর্ক থাকেন প্রিয় যুব সমাজ। সতর্কতা একটা বিরাট জিনিস। আপনি যদি জানেন আগামীকালকে চোর আপনার বাড়িতে চুরি করবে, মনে রাখবেন আজকে জানলেন মানে আগামীকালকে চোরকে কিভাবে ফিরাইতে হবে আপনি এটা বুঝে যাবেন। সচেতনতা খুব জরুরি। আর আপনি যদি বেখেয়াল হইয়া নাকে তেল দিয়া ঘুমান, আপনি হঠাৎ করে শুনবেন ভারতীয় অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। এই জন্য সর্বপ্রথম যে কাজগুলো আমাদেরকে করতে হবে, একেবারে সুনির্দিষ্টভাবে বলে যায়, সর্বপ্রথম হলো এখন থেকে নিউজ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল খবরাখবর রাখা, বহির্বিশ্বের খবর, দেশের খবর, আন্তর্জাতিক খবর রাখা। এত অচেতন হয়েন না, খবরাখবর রাখবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট দুই সাহাবী মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, দুইজন তার মায়ের কাছে শুনছে আবু জাহেল রাসূলকে কটূক্তি করে গালি দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা জিহাদের ময়দানে চলে আসছে। কোথায়? 10-11 বছর বয়স। 10-11 বছরের বয়স তো এই যে পোলাপান নাজারা হেফজখানায় পড়ে, তারা চলে আসছে ময়দানে। এখন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার দুই পাশে দুইটা বাচ্চাকে দেখে আমি অবাক হয়ে, এরা কি থেকে আসছে, কি জন্য, কি করবে? আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এরা যদি একটু শক্তিশালী হইতো, যুবক হইতো, তাইলে আমার দিকে যদি কোনো তরবারি নিয়ে আসতো বা তীর নিয়ে আসতো, এরা হয়তো ফিরাইতে পারতো। এখন তো আমারই তাদেরকে বাঁচাইতে হবে, কি করব? এখন আব্দুর রহমান বিন আউফ যখন এই কথা বললেন, দুইজনে মিলে বলতেছে, চাচা আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ কয় না, আবু জাহেল কোনটা? তারা দুইজন বুদ্ধি করে আসছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাদেরকে যুদ্ধে নেওয়া হবে না, তাদেরকে কি করা হবে না? যুদ্ধে নেওয়া হবে না, ছোট মানুষ। এখন দুইজন কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ, কি ভালোবাসা রে ভাই, কি সুবহানাল্লাহ, কি ভালোবাসা। মায়ের কাছে শুনছে ছোট্ট ছেলে যে আমার রাসূলকে কটূক্তি করে, গালাগাল করে, সহ্য হয় নাই, জিহাদে চলে আসছে। এবার বলছে তোমাদেরকে নেওয়া হবে না, কান্না শুরু করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, বড় জনকে নেওয়া হবে, কিন্তু ছোট জনকে নেওয়া হবে না। এবার ছোট জন উঠে কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি কুস্তিতে আমার বড় ভাইরা হারাইয়া দিই। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কন। এখন দুইজনে মিলে কুস্তি লাগবে, কানাকানি গিয়ে ওইটা কয়, ভাই তুমি তো এমনিতে সিলেক্ট হয়ে গেছো, রাসূল তোমারে সিলেক্ট করছে, একটু আমারে তুমি জিতাইয়া দিও, তাইলে আমিও যাইতে পারবো। সুবহানাল্লাহ কন না। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার দুই পাশে দুই ছোট্ট ছেলে, আমাকে ওরা বারবার জিজ্ঞেস করে, চাচা আবু জাহেল কোনটা? আমি বলি, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা আমরা শুনেছি সে আমাদের রাসূলকে কটূক্তি করে, আমরা আজকে তার একটা ব্যবস্থা না করে ছাড়বো না। রাসূলকে কি ভালোবাসতো দেখেন। এই উম্মতের যুবকদের এই ঘটনা থেকে শিক্ষার আছে। এই দুইজন আব্দুর রহমান বিন আউফ বলেন, হঠাৎ করে আমি দেখলাম ময়দানে বড় একটা ঘোড়া নিয়ে আবু জাহেল ঢুকছে। আমি আবু জাহেলকে দেখা মাত্র এদেরকে বললাম যে এই যে আবু জাহেল যায়। আমি সামনের দিকে তাকায়া আবু জাহেল যায় বলে সাইডে তাকায়া দেখি একটাও নেই। সুবহানাল্লাহ কন্যা, একটাও নেই। এরা হাসতেছে, এদের বয়সী 10-11 হবে। দুইজনের একজনও নাই। আব্দুর রহমান বিন আউফ বলেন, বিদ্যুতের গতিতে দুইটাই আবু জাহেলের ঘোড়ার কাছে চলে গেছে। তরবারি ঠিক মতো টানতে পারে না। এই দুইজন সাহাবী এই ছোট্ট ছোট্ট রাসূলের ভালোবাসায়
একজনে বুদ্ধি করে এখন লাগুত পায় না, নেত্রকোনার ভাষায় কইলাম কি পায় না, লাগুত পায় না, আবু জাহেলের ঘোড়া উঠছে আবু জাহেল রে, এখন কি করবে, একজনে বুদ্ধি করে আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে ঠাস করে মারছে কূপ, সুবহানাল্লাহ। কারণ আবু জাহেলের ঘোড়া কূপ খায়া পড়ে গেছে গা, আর একজনে কল্লা বরাবর মারছে কূপ, সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেল এখানেই চিৎ ফোটায়, সুবহানাল্লাহ আলহামদি, আবু জাহেল শেষ। আয় সুবহানাল্লাহ। ও উম্মার যুবকেরা, ও উম্মার মুজাহিদেরা, এ তো বললাম মুআজ রাদিয়াল্লাহু আনহুর কথা। আমারে বলেন না আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কিংবা বিভিন্ন দলকে রাজাকার ইডা সিডা ট্যাগ দিছিল না, দেয় নাই কন্যা? এখন দেন না প্রধান উপদেষ্টা সবচেয়ে কাছে থাকে জামাতের আমির শাহ, রাজাকার এখন কই? আমেরিকারে দেখেন নাই জর্জ ডাব্লিউ বুশ খুব হুঙ্কার মারছিল, মোল্লা মুসা আমারে যদি না দাও আফগানকে মাটির সাথে মিশায়া দিব। এক নাম্বার কাজ, কখন কি হচ্ছে, কোন দিকে কি হচ্ছে, জাতীয় আন্তর্জাতিক নিউজগুলো একটু দেখার চেষ্টা করবেন। এক নাম্বার দুই, যুব সমাজকে বলি, উম্মার যুব সমাজদেরকে, তোমরা লাইকি, টিকটক, ফেসবুক, নেশা, মদ, জুয়া কিংবা নারীর পিছনে না দৌড়ায়া নামাজটা পড়বা। দিনের পক্ষে ফজরের নামাজে, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী, জাইশে মুহাম্মদ, আল্লাহ রসুলের বাহিনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি বেনামাজি হইতে পারে? কথা বলেন, এটা বেনামাজি হইতে পারে? প্রিয় ভাইরা আমার, নামাজটা পড়বা। 3 নম্বরে যে কাজটা, এটা হলো মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না, বুড়ি থাকবে না। এখন থেকে আমি ওপেন বলে যাই, খোলা মাঠে বলে যাই, আজকে সেনাবাহিনী আমার মাদ্রাসায় আসছিল, এই অঞ্চলের এরিয়া কমান্ডার, ওনাকে বলেছিলাম আমার মাদ্রাসায় আসছে বিরাট বড় একটা টিম নিয়ে, আলহামদুলিল্লাহ তারা কিছু অনুদানও দিয়ে গেছে, মাদ্রাসায় কাজ চলতেছে তো তারা কিছু, আমি বলছি শুনেন টাকাটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এই যে আপনারা আসলেন, মানুষ দেখলো, এই যে একটা বন্ডিং জনগণের সাথে, আপনাদের এই বন্ডিং যদি থাকে, আল্লাহ না করুক ইন্ডিয়া যদি অ্যাটাক করে, আপনারা ডাক দেন, উম্মার যুবকেরা আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের কাছে ট্রেনিং এর জন্য দৌড়ায় চলে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস থাকবে, এরকম কমিটমেন্ট যদি সকলের মধ্যে ঐক্যবদ্ধ কমিটমেন্ট থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? 12 লাখ না, 12 কোটির দরকার হয় না। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত 12,000 হইলে, আমার উম্মতের কোনো বাহিনী 12,000 হইলে, 12,000 মুজাহিদকে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই 12,000 মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000, এত দরকার নাই। উম্মতের মুজাহিদ কয় হাজার হইলে, আর আমরা তো আলহামদুলিল্লাহ 12 কোটির উপরে, কথা কন না? এক আমারে যদি লাগায় দেয় ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের কাজ হবে। সাঁতার, দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, এমনকি এই মুসলমান মুজাহিদ, এই কথাগুলো রে এই নর্মাল মনে করিও না ভাই, স্বাভাবিক কথা, গদবাদা এক কানে শুনলাম অন্য কানে ফেলে দিলাম, তাই না? তুমি জানি না, গোয়েন্দা নিউজ আছে, ভারত অলরেডি তাদের শীর্ষস্থানীয় গোয়েন্দাদের সাথে কথা বলছে, রাজনীতিবিদরা মিলে পরামর্শ করেছে, বাংলাদেশে হামলা করলে ভারতে কি হইতে পারে, বাংলাদেশে কি হইতে পারে, বহির্বিশ্বে থেকে কি চাপ আসতে পারে। আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? একটা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এভাবে যখন মিটিং হয়ে যায়, তার মানে ইউক্রেনের মতো পরিস্থিতি, কখন রাশিয়া ইউক্রেনে যেমন হামলা করছে, বসবে। আপনি কল্পনা করতে পারেন এই অঞ্চলগুলোর অবস্থা কি হবে? কল্পনা করা যায়? কল্পনা করলেও গায়ে লুম দাঁড়ায় যায়। এটা অনেকে বুঝবে না। ও মুসলিম উম্মাহ, আমাদের কাজ কি? আমরা যারা দায়ী ফেরি করে বেড়ায়, তাদের কাজ কি? এই উম্মাকে সচেতন করা, এই উম্মাকে সচেতন করা। ছোট্ট ঘটনা শোনাই, আমাদের তো তেজ নাই, অথচ রাসূলের সাহাবাদের তেজ। হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট 2 সাহাবী, মার কাছে শুনছে, মার কাছে, কার কাছে? মুহাম্মদ বিন কাসিমের গল্প শুনবে। তোমরা তো আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, তারপরে এই মাও সেতুং, কিংবা এই কি বলে আপেল পরা মাথায় নিউটনের গল্প তোমরা শুনতে ভালোবাসো। তোমরা এই সূত্র জানো, তোমরা এদের ইতিহাস পড়ো, এদের ইতিহাস জানো, অথচ আমাদের উম্মার শার্দুলদের, সিংহদের, উম্মার মুজাহিদদের ঘটনা তোমরা জানো না। তোমরা তাতারিদের ইতিহাস জানো না। মঙ্গল তাতারি ভয়ঙ্কর এক জাতি, যাদেরকে ইমাম সাইফুদ্দিন কুতুজ আইনে জালুতের প্রান্তরে ভয়ঙ্কর এক পরাজয় উপহার দিয়েছিলেন। যারা তাতারিরা কখনো পরাজিত হয় নাই, কাউকে গুনতো না, সবাইকে মেরে ফেলতো, কচুকাটা করে ফেলতো।
ডাল তলোয়ারের যুগে মঙ্গোলীয় তাতারিদের সামনে কেউ দাঁড়ানোর সাহস করতো না, অথচ ইমাম সাইফুদ্দিন কুতুস ছোট্ট একটা বাহিনীকে নিয়ে ভয়ঙ্কর আইনে জালুতের যুদ্ধে পরাজিত করেছিল। আরে বদরের ইতিহাস পড়েছো? আজকের সিরিয়ার দিকে দেখো, আজকের সিরিয়ার মুজাহিদরা 11 দিনে 54 বছরের দাম্ভিক হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদের দাম্ভিক ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে উম্মার মুজাহিদরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কি বোঝা যায়? আমাকে বলেন। তার মানে বোঝা যায় উম্মার যুবকেরা গর্জে উঠলে পৃথিবীর কোনো তাগুত জালিমের আর খাওয়া নেই। এটা কি প্রমাণিত সত্য না মিথ্যা? আমাদেরকে কেউ কেউ ভৌগোলিক অবস্থান বুঝায়, জিওপলিটিক্স বুঝায়, ভূরাজনীতি বুঝায়। আমি বলি ভূরাজনীতি শিখাইতে আইসো না, আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি। আমরা কার উপর বিশ্বাসী? আমরা আল্লাহকে ভয় করি। আমাদের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা রয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি ঘোষণা রয়েছে, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমাদের রবের পক্ষ থেকে ঘোষণা রয়েছে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আমাদের রবের পক্ষ থেকে ঘোষণা রয়েছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আমার রব আমাদেরকে বলেই দিয়েছেন এই কাফেলা চলতেই থাকবে, এই কাফেলার কেউ শহীদ হবে, কেউ শাহাদাতের জন্য অপেক্ষা করবে, কিন্তু এই কাফেলা বিজয় না অর্জন করে থামবে না। আল্লাহ পাক আমাদের বিজয়ী কাফেলায় শরীক করে। জোরে বলেন আমিন। উম্মার মুজাহিদরা এখন থেকে বলি, আমি তো ওপেন বলি, কে কি বললো, জঙ্গি মৌলবাদী এই সে ট্যাগ দিল, এটা ওদের ব্যাপার। আমারে বলেন না আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কিংবা বিভিন্ন দলকে রাজাকার ইডা সিডা ট্যাগ দিছিল না, দেয় নাই? কর না? এখন দেন না প্রধান উপদেষ্টার সবচেয়ে কাছে থাকে জামাতের আমির শাহ, রাজাকার এখন কই? আমেরিকারে দেখেন নাই? জর্জ ডব্লিউ বুশ খুব হুঙ্কার মারছিল, মোল্লা মুসা মারে যদি না দাও আফগানকে মাটির সাথে মিশায়া দিব। জর্জ ডব্লিউ বুশের নাম শুনছেন? মুরব্বীরা তো শোনার কথাই, যুবকও যারা 30 মোটামুটি এরা শোনার কথা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে জো বাইডেন, এর আগে আবারও ট্রাম্প, এর আগে কেডা ওবামা, এর আগে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। এই জর্জ ডব্লিউ বুশ মোল্লা ওমর রাহিমাহুল্লাহরে বলছিল, ওমর রাহিমাহুল্লাহরে না দিলে আফগানকে মাটির সাথে মিশাইয়া দিবে। আমাদের বাংলাদেশ থেকেও কিছু আলেম পাকিস্তান আফগান আলেমরা গিয়া বুঝাইছিল, মোল্লা 5-6 বছর যুদ্ধ কইরা রাশিয়ার থেকে দেশটাকে দখল করছো, কোরআনী শাসন ব্যবস্থা চালু হয়েছে, দাও না হলে মাটির সাথে মিশিয়ে দিবে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঐতিহাসিক 2টা কথা বলেছিলেন, দিগ্বিজয়ী পৃথিবী বিখ্যাত 2টা উক্তি বলেছিলেন। তিনি বলেছিলেন, হে প্রিয় আলেম সমাজ, আপনারা এসেছেন, আপনারা আমার মাথার তাজ, কিন্তু আপনাদের কাছে জানতে চাওয়া, আমার রসুল জীবনে একদিন কোন মুসলমানকে তার ভাইকে কাফেরদের হাতে তুলে দিছে? আমার একটা ইতিহাস দেখান। নাম্বার 2 আমি একটু দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব যে বলেছেন ওয়াদান আলাইহি হাক্কা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাক এতগুলো কিতাবের, এতগুলো আহলে কিতাবের, এতগুলো আল্লাহ প্রদত্ত ঐশী বাণীর কসম কে বলেছেন, তার ওয়াদার কথা আমিও দেখবার চাই। ঐতিহাসিক সে ঘোষণা, আমিও দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। সাহস পাবেনি কোন রাষ্ট্রপ্রধান একজনের জন্য পুরো দেশকে বিপদে ফেলে দিতে? কি ঈমান ছিল এদের! সুবহানাল্লাহ, কি ঈমানদার ছিলেন এরা, ওনারা। ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আল্লাহর বান্দা, আপনি তো দেখে যেতে পারেন নাই, চলে গিয়েছেন, কিন্তু আপনার সেই কথা আপনার রবের ওয়াদায় সত্যি হয়েছে। জর্জ বুশের সেলাসা মুন্ডারা আফগানিস্তান থেকে নাকে খত দিয়া বাপ দেইকা তারপরে বিদায় নিছে। সুবহানাল্লাহ। আপনার আদর্শের সৈনিকেরা বিজয়ী হয়েছে, এর দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ পাক মুজাহিদদেরকে বিজয়ী করেন, আল্লাহ পাক দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা অপছন্দ করলেও এই দ্বীনকে বিজয়ী করবার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ পাক এই দ্বীনকে বিজয়ী করুন, বিজয়ী কাফেলায় আমাদেরকেও শরীক করুন। মুসলিম উম্মাহ বিজয়ী হবে, হয় আপনাকে সহ অথবা ছাড়া। মুসলিম উম্মাহ বিজয়ী হবেই,
হয় আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। কারণ আপনি কোন দলে থাকবেন এটা আপনার ইচ্ছা। আজকের আলোচনা এখানেই শেষ। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।